যদি কোনো মানুষ মনে করে যে আমি এই বছর কুরবানি করব না, কুরবানির টাকাটা কোনো মাদ্রাসাতে বা কোনো ফকির মিসকিনকে দান করে দেব, তো জেনে রাখুন আপনার এই কুরবানিটা হবে না। সুতরাং আপনার কুরবানি না করার দরুন আপনি কিন্তু গুনাহগার হয়ে গেলেন। ফিকহি কিতাবের মধ্যে বহু জায়গায় বলা হচ্ছে যে কুরবানির টাকা কুরবানি করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। সুতরাং আপনার জন্য দায়িত্ব হবে যে যেই পশু কুরবানি হচ্ছে সেই পশু কুরবানি করা আপনার জন্য ওয়াজিব। যদি আপনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি কুরবানিটা গরু না দিয়ে ছাগল, ভেড়া, উট এই সমস্ত পশু দিয়ে হচ্ছে আপনি কুরবানি করতে হবে, আপনার কুরবানি করতে হবে। এটা আপনার জন্য ওয়াজিব। যদি মনে করেন যে এই টাকাটা আমি কোনো গরিব মানুষ বা ফকিরকে দান করে দেব, এর বদলে হয়তো কুরবানি আদায় হয়ে যাবে, না, কুরবানি আদায় হবে না। কুরবানি একটা আলাদা ইবাদত। সুতরাং কেউ যদি মনে করে যে নামাজের বদলে আমি কিছু টাকা দিয়ে দেব, তাহলেই হয়তো পার পেয়ে যাব, না। নামাজ যেরকম আদায় করতে হবে, ঠিক তেমনি কুরবানিটাও আপনাকে দিতেই হবে। এটা বাধ্যতামূলক, আপনার জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনার উপরে ওয়াজিব হচ্ছে এটাই যে নামাজ হবে, তার সঙ্গে কুরবানি হবে। সুতরাং আপনার কর্তব্য হবে, আপনার দায়িত্ব হবে যে এই বছর গরু কুরবানি দিতে হবে না, তার বদলে ছাগল হোক বা যে কোনো অন্য কোনো পশু হোক যেটা আপনার জন্য হালাল করা দেওয়া হয়েছে, সেই পশু কুরবানি করা অবশ্যই আপনার এটা দায়িত্ব। এই ভিডিওটা সর্ব আকারে ছড়িয়ে দেওয়া, যাতে অন্য কোনো মানুষ এই নিয়ে বিভ্রান্ত না পড়ে যায় যে কুরবানির বদলে টাকা দিয়ে দেবো মাদ্রাসাতে, হয়তো আদায় হয়ে যাবে, বা ফকির মিসকিনকে দেব, আদায় হয়ে যাবে, না, আদায় হবে না। অন্য যেন মানুষ জানতে পারে যে এই কুরবানিটা আপনাকে করতেই হবে, সেটা যে পশু দিয়েই হোক না কেন, যেটা আপনার জন্য কুরবানির জন্য হালাল করে দেওয়া হয়।